অপূর্ব চক্রবর্তীর কবিতা আসলে বনলতা সেন নামে ছিল না কেউই। আসলে বনলতা সেন নামে ছিল না কেউ কোনো দিন। তবুও হেঁটে চলেছিল জীবনের কবি সেই 1000 বছর ধরে এই পৃথিবীর পথে। আসলে জীবনের কবি একদিন হঠাৎই পথে যেতে যেতে সীমান্তবর্তী রাজশাহীর নাটোর জেলার পথে এক শৃঙ্খল বন্দিনী স্বদেশিনীর দেখা পেয়েছিলেন। এক জেল থেকে আরও এক জেলে নিয়ে যাবার পথে যে কিনা ছিল সেদিন কবির কাছে নিতান্ত অচেনা এক নারী, এক অনামিকা। শুধু সেই অনামিকার নামই তিনি দিয়েছিলেন বনলতা সেন। আর তার দীঘল কালো চোখের তারার গভীর শাওরে স্বাধীনতার স্বপ্নময় আবেগ জড়ানো এক অমোঘ আকর্ষণে নিজের সত্তাকে সেদিন হারিয়ে ফেলেছিলেন কবি জীবনানন্দ দাশ। সূর্যাস্তের মায়াভরা অস্পষ্ট আলো আধারিতে তার চোখ দুটিকেই পাখির নীড়ের মতো বলেছিলেন কবি সেই স্বদের সেনীকে। শুধু এক পলক দেখেই সেদিনের সেই সন্ধ্যার আলো আধারিতে কবির চোখের পলক পড়েনি, আর তিনি চিত্রার্পিত ছিলেন। পথ চলা শুরু করেছিলেন সেদিন কবি 1000 বছর ধরে এই পৃথিবীর পথে। কল্পনায় এঁকেছেন তিনি নিজের মনের রং এর তুলি দিয়ে আঁচড়ে কিছু বাস্তব আর কল্পনার ছবি। আসলে কবির গভীর ঘোরে ডুবে যাওয়ারই জীবন্ত রূপ হলো বনলতা সেন এর প্রকাশ। যখন বলেছেন একান্তে তিনি চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। আসলে সৃষ্টি যে দেখিয়েছে স্রষ্টাকে গন্তব্যের দিশা, যেখানে অকপটে বলেছেন কবি অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারিয়েছে দিশা। আসলে সেখানেই সার্থক হয়েছে কবির স্বপ্নময় কল্পনার তুলির আঁচড়। আসলে বনলতা সেন কালের গহ্বরে হারিয়ে যাওয়া এক অজানা দেশপ্রেমী, এক চিরপরিচিত নারী চেতনার মূর্ত প্রতীক। কবি যার চোখে চেয়ে হয়েছেন প্রকৃতি প্রেমী, উদ্ভ্রান্ত দিশাহীনতা থেকে কবি পেয়েছেন দিশা। আসলে বনলতা সেন নামে কেউই ছিল না কোনো দিনই। ধন্যবাদ। কবি অপূর্ব চক্রবর্তীর কবিতাটি খুব সুন্দর ছিল কবি জীবনানন্দ দাশের বনলতা সেনকে নিয়ে। ধন্যবাদ বন্ধুরা আপনাদেরও।